আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওর শুরুতে আপনারা ছোট্ট একটি ক্লিপ দেখেছেন, তো সেখানে কিন্তু একটা ক্যামেরা অ্যাঙ্গেলের কিন্তু একটা শেক আছে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে কিভাবে ওই ধরনের যে ক্যামেরা অ্যাঙ্গেলের যে শেকগুলো আছে সেগুলো তৈরি করতে হয়। তো এখানে মজার বিষয় হচ্ছে ওনারা কিন্তু অনেক পোস্ট প্রোডাকশন ব্যবহার করে কিন্তু এই ধরনের কিন্তু ইফেক্টগুলো আমরা যখন শুট করি তখনই কিন্তু তৈরি করা হয়। তো আমরা যখন নতুন অবস্থায় বা আমরা যখন ছোটখাটো ইউটিউবার বা যাই হোক মিউজিক ভিডিও ক্রিয়েট করে থাকি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইফেক্টগুলো কিন্তু তৈরি করা খুব কষ্টসাধ্য কিন্তু হয়ে যায়, বা ওই ধরনের পোস্ট প্রোডাকশন না থাকার কারণে আমরা কিন্তু ওই ধরনের ইফেক্টগুলো থেকে আমাদের যে মিউজিক ভিডিওগুলো সেগুলোকে লেভেল আপ করতে পারি না। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে ওই ধরনের ইফেক্টগুলো কিছুটা হলে আমরা তৈরি করতে পারি। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আমরা যদি আফটার ইফেক্টসে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্লিপ আমি এখানে অলরেডি কিন্তু এখানে নিয়েছি, এবং এটাকে যদি একটু প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন যদি আমরা এটা যদি মেইন যে যদি ফুটেজটা যদি আমরা একটু দেখি, সেজন্য আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিই। তো আমাদের কিন্তু মেইন ফুটেজটা হলো এইটা। তো আমরা এটার মধ্যে কিন্তু কোনো প্রকার ক্যামেরা শেক দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে সেই ক্যামেরা শেক ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সেজন্য আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাচ্ছি। তো আসার পর আমরা কি করবো, আমরা আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এই যে সবগুলো আছে সবগুলোকে যে ইফেক্টগুলো আমি ক্রিয়েট করেছি সবগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এগুলোকে সবগুলোকে ডিলিট করে দেই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, এবং আমি যে কম্পোজিশনটা ক্রিয়েট করেছি সেটাও এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন অবস্থায় যখন আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করি ঠিক এরকম আমরা ইন্টারফেস দেখতে পাই। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফুটেজটা আছে সেটাকে আমরা এখানে ইনপুট করে নেব। তো আমি এখান থেকে সেটাকে ইনপুট করে নিচ্ছি। তো সেজন্য আমি এখানে ফাইলে চলে যাচ্ছি, দেন আমি এখান থেকে ইনপুট। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ফ্রেম অনুযায়ী আমাদের ফুটেজের ফ্রেম অনুযায়ী আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে যে ফুটেজটা আছে সেটাকে ড্র্যাগ করে জাস্ট আমরা এই কম্পোজিশন আইকনের মধ্যে ছেড়ে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা স্কেলটা অর্থাৎ আমাদের যে রেশিও আছে আমাদের যে ফুটেজ যদি 4K তে হয় তো সেই অনুযায়ী কিন্তু একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে বা একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম যে কাজটা করবো আমরা এটার মধ্যে যে ক্যামেরা যে শেক যে ব্যাপারটা সেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো সেজন্য আমি এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাচ্ছি। তো এটা যদি অপশন খুঁজে না পান তো সেক্ষেত্রে কোথায় পাবেন, এই জন্য আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে 5 বাটনে প্রেস করলে কিন্তু এটা আমাদের কিন্তু এখানে শো করবে। এখন আমরা কি করবো, আমরা এখানে একটু সার্চ করবো। আমরা এখানে এরকম মুখা এই নামে যে ইফেক্টটা আছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে নেব। দেন আমরা কি করবো, এই ইফেক্টটা আমাদের ফুটেজের উপর অ্যাপ্লাই করবো। তো কিভাবে অ্যাপ্লাই করবো, এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মুখা কিন্তু ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এবং আমরা যদি আমার ফুটেজটা যদি প্লে করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই মুখা যে আইকনটা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের যে এটা যে সফটওয়্যারের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। এখন এখানে কথা বলে নিচ্ছি, এটা আপনারা হয়তো বা ব্যাকডেটেড কোনো ভার্সনে হয়তো বা নাও পাইতে পারেন এই প্লাগইনটা, কিন্তু আপডেট ভার্সনগুলোর মধ্যে এটা পেয়ে যাবেন। ওকে, এখন আমরা কি করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নতুন একটা ইন্টারফেসে আমাদের কিন্তু এই যে সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে অপশন দেখতে পাচ্ছি। তো আপনারা যখন নতুন অবস্থায় এটা যখন ওপেন করবেন তখন হয়তো বা এরকম দেখতে পাবেন না। তো আপনাদের প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকতে পারে। তো এখন আমরা কি করবো, আমরা একটু অ্যাডভান্স লেভেলের জন্য যাওয়ার জন্য আমরা এখানে এটার যে ওয়ার্ক স্পেস আছে সেটাকে আমরা এখান থেকে ক্লাসিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এরকম একটা সেম ইন্টারফেস আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু ফুটেজটাকে একটু জুম করে নেই। জুম করার পর আমাদের যে স্লাইডারটা আছে বা আমাদের যে কাস্টরটা আছে সেটাকে সবার প্রথমে নিয়ে আসবো, এবং আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে অংশটুকু আমরা ট্র্যাকিং করতে চাই, অর্থাৎ আমাদের এখানে ট্র্যাকিং যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফেস, অর্থাৎ ফেস যেদিকে আমাদের রোটেট হবে আমাদের ফুটেজটাও সেদিকে রোটেট হবে, ব্যাপারটা এরকম। তো আমরা এখন কি করবো, আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পেন টুল আছে। তো আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করার পর জাস্ট এভাবে আমাদের যে ফেসটা আছে জাস্ট এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমাদের যতটুকু সম্ভব আমরা ঠিক ততটুকু স্মুথ হবে। তো এখন আমরা কি করবো, আমরা এখানে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টি একটা লেখা আছে, জাস্ট আমরা ট্র্যাক ফরওয়ার্ড যেটাকে বলে থাকি। আমরা এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আফটার ইফেক্টস তার অর্থাৎ যে সফটওয়্যারটা আমরা এখানে ইউজ করছি সেটার যে এআই ইন্টারফেস আছে সেটা কিন্তু অ্যানালাইসিস করে ফ্রেম বাই ফ্রেম আমাদের যে ফুটেজের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে অ্যানালাইসিস করে নেবে। এখন আমরা কি করবো, আমরা এখানে কিন্তু আমাদের যে ফেসটা আছে সেটা কিন্তু মিস্টেক করে ফেলছে। তো এখন আমরা কি করবো, একটা ফ্রেম বাই ফ্রেম আমাদের এটাকে একটু ঠিকঠাক করে নেবো। তো আমি এখান থেকে সেটাকে করে নিচ্ছি।
পাচ্ছেন আমাদের যে অংশটুকুর মধ্যে মিস্টেক ছিল সেটা আমরা এখান থেকে একটু ঠিকঠাক করে দিয়েছি। তো আপনারা একটু ফ্রেম বাই ফ্রেম একটু করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে সুন্দর একটা আউটপুট আনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা এখানে হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে যাব, দেন আমরা এখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করে দেবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটন প্রেস করলে কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আফটার ইফেক্টসের মধ্যে আবার ব্যাক করবে। আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছি কোনো প্রকার কিন্তু আমরা এখানে কিন্তু আমরা যে ইফেক্ট যে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু কোনো পুরোভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব, এখান থেকে আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেল একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ট্র্যাকিং ডাটা। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ট্র্যাক ডাটা নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি লেয়ার কন্ট্রোলের অধীনে কিন্তু একটা লেয়ার 1 শো করতেছে, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তাহলে কি হবে, এখানে যে আমরা যে ট্র্যাকটা করলাম সেটা কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে বোঝানো হবে। দেন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্ট। তো আমরা কি করব, আমরা এই যে এখানে যে একটা বক্স আইকন আছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব। ওকে, দেন আমাদের কি হবে, আমাদের একটু পরিবর্তন হয়ে গেছে। তারপর আমরা কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব, সেটাকে দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপার্ট অপশন থেকে আমরা এটাকে নরমালি যে ট্রান্সফর্ম যে ব্যাপারটা সেটা করে দেবো, এবং আমরা এখান থেকে লেয়ার এক্সপার্ট টু কোন লেয়ারের উপর এই ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই সেটা আমরা এখান থেকে সোর্সটা আমরা এখানে ধরাই দেবো। তো যেহেতু আমাদের ভিডিওর মধ্যে রিনেম আছে 55, তো আমরা এখানে এই যে এখানে শো করতেছে 55, তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। দেন আমরা এখানে দেবো এখান থেকে অ্যাপ্লাই এক্সপার্ট। দেন আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা যদি একটু সোর্স মনিটরে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে বা একটু ট্র্যাকিং যে ব্যাপারটা সেটা দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে খুব সুন্দর একটি ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, যে একটা ব্ল্যাক বার দেখা যাচ্ছে। তো এটা আমরা ফিক্স করবো, সমস্যা নাই। এখন আমরা দেখবো আমরা এটাকে কিভাবে ফিক্স করতে পারি। তো তার আগে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে নাল অবজেক্টের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাদের মেইন যে ফুটেজটা সেটাতে অ্যাপ্লাই না করে একটা নাল অবজেক্টে অ্যাপ্লাই করবে। এই কারণে কারণ কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু এটাকে কাস্টমাইজ করতে হবে। যখন আমরা ফুটেজের মধ্যে করতে যাব তো একটু দেখাই কি কারণে আমরা ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করব না। আমরা যদি এটাকে একটু এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু এখানে কে ফ্রেম আছে। এখন যদি কোনো কারণে যদি এটা একটু ঠিক করতে গিয়ে আরেকটা যদি একটু অন্যরকম হয়ে যায় তখন কিন্তু আমাদের সেটাকে ঠিক করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটা নিউ অবজেক্ট নাল নিতে হবে। তো সেজন্য আমরা রাইট বাটন ক্লিক করব, দেন নিউ থেকে আমরা এখান থেকে অবজেক্ট নাল অবজেক্ট যেটা আছে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের একটা নাল অবজেক্ট একটা বা নাল লেয়ার একটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের যে নিচের যে ভিডিওটি আছে সেটার সাথে উপরের যে লেয়ারটি সেটা কানেক্টেড করে দেবো। তো সেটা কিভাবে করবো, এখানে দেখতে পাচ্ছি প্যারেন্টস এন্ড লিঙ্ক, জাস্ট এখানে একটা রাউন্ড একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমাদের নাল অবজেক্ট যে লেয়ারটি আছে সেখানে ছেড়ে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বক্স আইকন দেখতে পাচ্ছি। তো মূলত আমাদের এটা হলো আমাদের ট্র্যাকিং এরিয়া, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম। ওকে, এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখানে আরেকটা যে ব্যাপারটা বলেছিলাম যে এখানে কিন্তু ওই যে ব্ল্যাক বারটা দেখা যাচ্ছে, তো এটাকে কিভাবে ফিক্স করবো। তো সেজন্য আমরা এখান থেকে মোশন ট্রায়াল নামে একটা ইফেক্ট আছে, মোশন ট্রায়াল। আমরা কি করবো, আমরা এটাকে সার্চ করবো। তো এটা আপনারা সবাই পেয়ে যাবেন, আপনাদের ইনবিল্ট করাই আছে আপনার আফটার ইফেক্টসে, জাস্ট একটু খুঁজে বের করে নেবেন আর কি। এখন আমরা জাস্ট এটাকে মোশন ট্রায়ালটা জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আউটপুট উইথ, এটা আমরা এখান থেকে 10 করে দেই, অর্থাৎ 150 করে দিচ্ছি, 150 এখানে আমরা জাস্ট এটা করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমাদের যে গ্যাপটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে মিরর এডস আমরা জাস্ট এটাকে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এটা কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা। ওকে, আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, আমরা যদি একটু দেখি, দেখেন ব্যাপারটা কি হয়ে গেছে। দেখেন ব্যাপারটা আমাদের যে ব্ল্যাক যে এরিয়াটুকু ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের একটা কুল অ্যামেজিং যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারলাম। আশা করি ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন আপনাদের ক্ষেত্রে একটু বিকৃতির দিকে চলে যাবে, কারণ আমার এখানে হয়েছে আপনার এখানে হয় নাই, এটা অনেকেরই হবে। এর কারণ হচ্ছে আমরা যখন ফুটেজগুলো যখন ইউজ করব তো এখানে কিন্তু ক্যামেরা সেটিং বা ক্যামেরা পজিশন স্কেলের একটা ব্যাপার আছে। আপনারা চাইবেন যে একটু অন্য যে শর্টগুলো আছে, অন্য মিউজিক ভিডিওকে তারা শর্টগুলো নেয় একটু ফলো করার চেষ্টা করবেন যে আসলে কিভাবে নেয়। যদি আপনারা ওটা শিখে ফেলেন তাহলে কিন্তু সুন্দর এডিটিং টেবিলের মধ্যেও কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর একটা আউটপুট আনতে পারবেন। এবং সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি, ফুটেজের কোয়ালিটি যত ভালো হবে তত আমাদের এডিটিং টেবিলের মধ্যে এডিটিং টেবিলের যে আউটপুটটা আমাদের কিন্তু অত ভালো আনতে পারবো। তো আশা করি এই ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো নিত্য নতুন ইফেক্টস বা কালার গ্রেডিং এবং
খুবই চমৎকার কোনো ট্রানজাকশন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।